যে কারণে আমি বাবারা যারা আছেন, শেষ মেসেজ, মায়েরা যারা আছেন, ভাইরা যারা আছেন, চাচারা খালুরা যারা আছেন, মামারা যারা আছেন, পায়ে হাত রেখে বলি, আপনি একা একা নামাজে আসিয়েন না। আপনার সন্তানের উপরও নামাজ ফরজ হয়েছে কি হয়েছে না? তো কাকা আপনার ফজরের সম্বন্ধে চলে আসেন, ঘটনা কি আপনার ফুট কই? ঘরে আগুন লাগছে, শুধু নিজে বাঁচবেন কেমন? কথা বোঝা নাই। ঘরে আগুন লাগছে শুধু নিচে তো বাইরে মানে যা কোন রকম বাসে চলে আসি, নিজে বাঁচতে পারলে এরপরে চিল্লাবেন এতে কই আনছে আমার ফোলা মাইয়া বউ ভিতরে মরে যা লাগছে বাসা কোন নিয়ে কথা। তো আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবার পরিজন তারা জাহান্নামের আগুনের দিকে দাবিত হচ্ছে। এজ এ গার্ডিয়ান হিসাবে আপনি একটু চিন্তিত না? কি হয়েছে আপনার? নিজে নামাজ পড়ছেন, সন্তানকে নামাজের আদেশ করেন নাই। নিজে নামাজ পড়েছেন, স্ত্রীকে নামাজের আদেশ করেন নাই। নিজে নামাজ পড়েছেন, নিজের কন্যা সন্তানকে নামাজই বানান নাই। আল্লাহর নামের কসম করে বলি, 10 বার হজ করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনি দায়িত্ব পালন করেন নাই। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। আপনি পরিবারকে বলছেন, বাকি তারা শুনে নাই, এটার জন্য জবাব আছে। কিন্তু এমনও বাবা আছে নিজে নামাজ পড়ে নিজের সন্তানেরা বলে না। সকলে হাত তোলেন, আরো জোরে বলেন, আল্লাহ আজকে থেকে পরিবারের মধ্যে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমার পরিজন সকলকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিব, মসজিদে নিয়ে আসবো। আল্লাহ যেন তাওফিক দান করেন, আল্লাহ যেন হাতগুলাকে কবুল করেন। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন একসাথে আল্লাহর জান্নাতে বসার তাওফিক দান করেন। হাদা মা ইনদি ওয়া ইলমুন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।